আচ্ছা, অফসেট অফসেট জিনিসটা কি? অফসেট হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আমাদের একটা জিনিস আছে, একটা সার্কেলই আছে। এই সার্কেলটা ধরেন আছে 50 মিলিমিটার একটা সার্কেল আছে আমাদের কাছে। এই সার্কেলটা আমাদের এইরকমই আরো কিছু দরকার, ধরেন 60 মিলিমিটার একটা দরকার, 70 মিলিমিটার একটা দরকার, 82 মিলিমিটার একটা দরকার, এরকম অনেক দরকার। কারণ হচ্ছে কি, এই সার্কেল গুলোকে আমরা একটা একটা করে না করে আমরা কি করতে পারি, এগুলোকে অফসেট করতে পারি। অফসেট করলে কি হবে, আপনার হচ্ছে একে আপনার সময় বাঁচবে, দেন হচ্ছে আপনার কাজটা একটা প্রফেশনালের দের মতো হবে। বারবার না করে আমরা কি করতে পারি, সিম্পল ভাবে একবার এটাকে অফসেট করে করতে পারি। আচ্ছা, এটা তো আমাদের ওই সার্কেল করে বারবার সার্কেল করে করা যায়। বাট হচ্ছে এই অফসেট করলে আপনার হচ্ছে জিনিসটা কি, তুলনামূলকভাবে একটু সহজ হবে এবং হচ্ছে কাজের সময় কম হবে। আমরা চাই আসলে অল্প সময়ে অনেক কিছু করার জন্য। এই অল্প সময় করার জন্য আমাদের এই কিছু টুলস আছে যেগুলো আমাদের কাজ করার সময়টাকে আর বাঁচিয়ে দেয়। ওকে, আমি একটু আপনাদের দেখাই। আচ্ছা, টু ডি স্কেচ করার সময় যে কোনো প্ল্যানই আপনি করতে পারবেন, বাট থ্রি ডি যখন করবেন তখন আমাদের প্ল্যানটা একটু দেখে করতে হবে। আচ্ছা, আমি এখানে ফ্রন্ট প্ল্যানে কাজ করি। ফ্রন্ট প্ল্যান যেমন আমি একটা সার্কেল দেবো, আমি সিম্পল একটা এখানে সার্কেল দিই, যার ডাইমেনশন রাখবো আমি 50। ওকে, আমি একটা সার্কেল দিলাম, আমি দিলাম কত, 50। আচ্ছা, আমার আরো কিছু সার্কেল প্রয়োজন, আমি আচ্ছা, আপনারা একটু মিউট করে দেন। যখন কোশ্চেন করবেন আনমিউট করে কোশ্চেন করেন, আর আমি যখন বলবো কোশ্চেন করতে প্রশ্ন করবো, আপনারা সেগুলো উত্তর দিন। ওকে। আচ্ছা, আমার আরো কিছু সার্কেল প্রয়োজন, আমি এখান থেকে এটা সার্কেল করতেছি। এরকম আমাদের কিছু সার্কেল প্রয়োজন, বাট এটা কিন্তু আমাদের মানে একটা প্রফেশনালি হচ্ছে না বারবার করা। এইটাকে কি করতে পারে, আমি এটাকে একবারই করতে পারি। আমাদের সার্কেল গুলো একবার করতে, আমি এখান থেকে আমাদের ঠিক আমাদের হচ্ছে টিম এন্টিটিসের পরে আছে কনভার্ট, এবং কনভার্টের ঠিক পরে আছে অফসেট এন্টিটিস। আচ্ছা, আমি একটু অফসেটে যাই, দেখেন এখানে থেকে আমাদের এখানে আছে 10 মিলিমিটার। 10 মিলিমিটার, 10 মিলিমিটার কি মানে, এই একটা সার্কেল একটা আর একটা সার্কেল থেকে 10 মিলিমিটার পরে, ধরেন এটা 50 আছে, আমি যদি 10 দিই অবশ্যই এটা 60 মিলিমিটার হবে। কিন্তু আমি এখানে 20 দিই, এখানে 50 থেকে 20 ক্যালকুলেশন করবে, 50, 60, 70 হবে। আমি যদি এখানে 50 থেকে আরো 50 দিই, 50 থেকে ক্যালকুলেশন করে 50 পর্যন্ত টোটাল হবে 100। আচ্ছা, আমি এখানে 10 রাখি এবং 10 আমি এখানে 20 রাখি। ওকে, 20 রেখে আমি যদি সার্কেলটাকে একটু ক্লিক করি, দেখেন যদি ক্লিক করি কি হয়েছে, এই সার্কেল থেকে আর একটা সার্কেল 20 মিলিমিটার মানে 70 মিলিমিটার একটা সার্কেল এখানে তৈরি হয়েছে। আর এই সার্কেল থেকে এই সার্কেল দূরত্ব আছে কত, 70। আমি কি করছি, আমি একটু আবার বলি, দেখেন আমি অফসেটে গেছি, অফসেটে যাওয়ার পর আমাদের এখানে যে ডাইমেনশন মানে একটা সার্কেল থেকে আর একটা সার্কেলের দূরত্ব কত হবে, এইটার আগে আমাদের দিতে হবে যে আসলে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল দূরত্ব হবে কত। আমি এখানে 20 দিছি। আচ্ছা, এখানে 20 দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কি হচ্ছে, একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল দূরত্ব আছে 20। আচ্ছা, এটা তো বাহিরের দিকে হয়েছে, ভিতরের দিকে কিভাবে করবো, আমাদের সিম্পল যদি আমরা রিভার্সে একটু ক্লিক করি, রিভার্সে একটু ক্লিক করে কি হয়েছে, এই সার্কেল থেকে আরেকটা সার্কেল কি হয়েছে, 20 মিলিমিটার নিচে এখানে চলে আসছে, এই ফিগুলো দেখাচ্ছে। এটাকে আমি ওকে করি, এটা দেখাবে। আচ্ছা, এটা থেকে 20 মিলিমিটার সরে গিয়ে ভিতরে একটা সার্কেল হয়েছে। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, দেখেন আমাদের সার্কেলের বেলায় যখন কোনো রেক্টেঙ্গেল জাতীয় জিনিস থাকবে, যখন কোনো বর্গাকার জাতীয় জিনিস থাকবে, তখন আমরা এটাকে কিভাবে করবো, আমাদের সেম ভাবে যদি বর্গাকার হয় আমরা সেম ভাবে এটাকে করতে পারবো। আচ্ছা, আমি এটা সিম্পল ভাবে একটা আচ্ছা, আমি একটা কর্নার রেক্টেঙ্গেল দিলাম, এটা এরকম। ওকে, আমি চাইতেছি কি এটাকে কয়েকবার হবে। আমি অফসেটে যাব, অফসেটে যাওয়ার পর আমরা সিম্পল ভাবে এখানে দিতে 10, 20 যেটা দেন আমি দিতে পারি। আমি এখানে একটু কম করব, আমি এখানে 5 মিলিমিটার করবো। ওকে, 5 মিলিমিটার করা পর্যন্ত আমরা এটা কিন্তু সিলেক্ট করি, দেখেন কি হয়েছে, এটা 5 মিলিমিটার পরে গ্রে হয়েছে। এবং এটা যদি আমরা রিভার্স করি তাহলে কি এটা ভিতরের দিকে হবে, এবং রিভার্স বাদ দিলে আমাদের এটা বাইরের দিকে হবে। এখন দেখেন, এখন দেখেন এটা আছে কি আমাদের বিল একটা ইয়ে আছে, এটা যদি আমরা একটু ক্লিক করি কি হবে, দেখেন মানে এইটা কি হবে, নিচের দিকে একটা হয়ে যাবে, মানে টোটাল টুকু সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখেন, আচ্ছা, দেখেন আমার কাছে একটা লাইন আছে, এই লাইনটা
এই একটা লাইন আছে, আমার কাছে সিম্পল একটা লাইন আছে, আমি চাইছি এই লাইনটাকে এই কোণায় উপরের দিকে কিছু হবে এবং নিচের দিকেও কিছু হবে। আমি যাবো অফসেটে, অফসেটে যাওয়ার পর আমাদের এই যে কাপ ইয়ে আছে এটাকে আমরা একটু সিলেক্ট করে দিই। এটা কিন্তু সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে আচ্ছা আপনারা হয়তো বুঝতেছেন না। আচ্ছা আমি আমার দেখাচ্ছি। অফসেটে যাওয়ার পর আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করবো, যে কাপ আছে না, কাপ আর এটাকে আমরা একটু সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে কি হবে দেখেন, এটা কি হয়েছে, মানে এইটা আছে হচ্ছে আমাদের আর্কের মতো হয়ে যাবে। আর্কে এখানে আর্ক দিয়ে আছে, কাপ এখানে আর্ক দিয়ে আছে, দেখি সেটা আর্কের মতো হয়ে গেছে। এখান থেকে আর্ক হয়ে তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যদি এখান থেকে লাইন দিই, এটা লাইনের মতো হয়ে যাবে, মানে একটা রেক্টেঙ্গেল মতো হয়ে যাবে। এবং যদি আমরা যদি এখান থেকে ভিল এটা দিই, এটা দিলে কি হবে, এটার পরবর্তী সাইডেও আরেকটা হবে। আমি কি বললাম দেখেন, যদি আমাদের একটা লাইন থাকে এরকম থাকে, যদি এটা পরবর্তীতে মিররের মতো করার প্রয়োজন হয়, তখন আমরা এখানে বিলটাকে ক্লিক করে দিলে এটা পরবর্তী লাইনটাকেও পরবর্তীটাও হয়ে যাবে। এবং যদি আমাদের আর্ক করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে আর্ক দিব, এবং আমাদের কিছু লাইন করার প্রয়োজন তখন আমরা একটা লাইন করবো, মানে এটাকে আমরা মিলিয়ে দিব। আমরা যদি আর্ক করে মিলিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে তাহলে এটা আমরা আর্ক দিব। এবং যদি আমাদের এটা আপনার কি বলে আর্ট করে করার প্রয়োজন, যখন আর্ট দিব তখন আমাদের এটা আপনার লাইন করে প্রয়োজন করার প্রয়োজন হয়, তখন আমরা এখানে লাইনটাকে সিলেক্ট করলে এটা এরকম হবে। আসলে অফসেট ইফেক্টে এইগুলো ছাড়া আর কোনো কিছু নাই বোঝানোর মতো। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ফরিদ ভাই, আপনি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। হালকা টাচ করেন এবং পরবর্তী সমস্যা হলে আমি আপনাদের সাথে আবার বলবো মিটিংয়ে। ওকে, দেখেন, এবং পরবর্তী একটা জিনিস আছে কি আমাদের হচ্ছে কনভার্ট। কনভার্টের নামে একটু পরে কথা বলি। দেখেন টেক্সট, আমার অনেক সময় কি হয়, আমাদের প্রোডাক্টের ভিতরে অনেক ধরনের কোম্পানির নাম থাকে। দেখুন যদি ওয়ালটনের কথা কল্পনা করেন, পানারিফিলির কথা কল্পনা করেন, বা যে কোনো কোম্পানির কথা চিন্তা করলে কি হয়, এদের যে কোম্পানির নামটা, কোম্পানির নাম, কোম্পানির লোগো, এটা লেখা থাকে তাই না? অনেক সুন্দর 3D করে লেখা, ভিতরে মানে কাট কাট করা বা 3D করা, এক্সট্রুড করা, অনেক কিছু থাকে তাই না, নাম টাম। যেমন আমি আমি এইচপি ল্যাপটপ থেকে আপনাদের সাথে কানেক্ট হয়েছি। এই এইচপি ল্যাপটপের ভিতরে একটা লোগো আছে, আপনার 4 ফিঙ্গার একটা লোগো আছে। এই 4 ফিঙ্গার লোগোটা কিন্তু আপনার ওই টেক্সটের মাধ্যমে করা। 4 ফিঙ্গারের লোগোটা, তারপর আমি আমার যে আপনার হচ্ছে কিবোর্ড করেছি, সেটা একটা আপনার কোটেকে একটা ইয়ে আছে, কিবোর্ড আছে, সেটা ওই 3D করে লেখা। এগুলো কিন্তু অনেক ভাবে করা তাই না? এগুলো কিন্তু অবশ্যই কি করা, আপনার হচ্ছে কোম্পানির নামগুলো দেখা। প্রোডাক্টের ক্ষেত্রে যখন কোম্পানির নাম বা লোগো দেওয়ার প্রয়োজন হয়, বাইরে আমাদের এখানে লোগো ইউজ করা যায়। আমাদের বিভিন্ন লোগো আছে, আপনার ফটো লোগো, এগুলো ইউজ করা যায়। যখন আমরা তারা একটু অ্যাডভান্স কাজ করবো, সেখন আমরা ফটো লোগো টোগো দেখবো। আচ্ছা টেক্সট কিভাবে আপনারা দিবেন এইগুলোর ভিতরে একটু দেখে আপনাদের। আহ, ধরেন আমাদের কাছে এরকম একটা রেক্টেঙ্গেল জাতীয় একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে, ফার্স্টে এটাকে ডিফাইন করে নেব। আমি এটা কিন্তু ডিফাইন করে নিই। এটা হচ্ছে 200 এবং হচ্ছে 200। আচ্ছা এরকম একটা ইয়ে আছে, আমি চাইতেছি কি এই মাঝখান থেকে কিছু লেখা হবে, এবং লিখতে হলে আমাদের অবশ্যই কি একটা সেন্টার লাইন। আমরা যখন খাতা কলমে লিখি তখন আমাদের কি করতে, একটা মাত্রা দিতে হয় তাই না? মানে একটা মাত্রা থাকে, তখন ধরুন লিখলাম আমাদের, লিখলাম সরে আমেরিকার মাধ্যমিকের কোয়েশ্চেন আমাদের লিখলাম, উপরে কি একটা মাত্রা হয় তাই না? একটা মাত্রা থাকে। আমাদের এই সলিড ওয়ার্ডসের যে লেখার মধ্যেও একটা মাত্রা দিতে থাকে, মাত্রা হচ্ছে সেন্টার লাইন। আমি একটু সেন্টার লাইন দিই, একটা সিম্পল একটা সেন্টার লাইন দিই। আচ্ছা আমি এখানে একটা সেন্টার লাইন দিলাম, আমি চাইতেছি এই সেন্টার লাইনের সাপেক্ষে আমার লেখাগুলো হবে। ওকে, আমি যাবো কোথায়, টেক্সটের ভিতরে। আমাদের ঠিক ইলিপসের ঠিক পাশে আছে এই লেখা একটা অপশন আছে, যেটা টেক্সট। আমি টেক্সটের ভিতরে যাওয়ার পর আমাদের ফার্স্ট কাজের যে কাজের ভিতরে থেকে আমাদের এই মার্কটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার আমাদের যে টেক্সট আছে এখানে যদি আমরা লিখি আচ্ছা আমি এই লেখাটা দিলাম, মাই নেম ইজ জনি। ওকে, এটাকে আমি এখানে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। যদি আমি চাই লেখাকে মাঝখানে নিতে, এবং আমি এখান থেকে এগিয়ে করবো। এটা সিম্পল হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওই ওয়ার্ডে যখন কাজ করি না আমরা, ওয়ার্ডে লেখালেখি করি সেম ভাবে। এখন দেখি এটার সাইজ কিন্তু ছোট, এটার সাইজ কিন্তু ছোট তাই না?
এই সাইজটা কিভাবে বড় করবো, আপনাদের কারো আইডিয়া আছে সাইজটা কিভাবে বড় করতে হয়? আচ্ছা আচ্ছা, দেখেন এটা সাইজ বড় করার জন্য আমাদের অবশ্যই একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। ধরেন আমার দরকার হচ্ছে 20, আমি যদি এখানে সিম্পল ভাবে 20 টাইপ করি এটা 220 হবে। এখানে আগের সংখ্যাটাকে এটা আগে ধরে নেয় তারা। আচ্ছা দেখেন, আমার এটাকে আমি লিখলাম এবং এটা আমার লেখা হলো, কমপ্লিট হলো। দেন হচ্ছে আমি যেটাকে সাইজ থেকে বড় করতে চাই, এটাকে কিভাবে করব? দেখেন আমাদের এখানে এ এ বি লেখা আছে, নিচে একটা ওকে গ্রিন চেক ওকে দেওয়ার একটা অপশন আছে, এখান থেকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এটা আমাদের নিচে ফন্টের একটা অপশন এনেবল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়েছে। এটা যদি আমি একটু ক্লিক করি, দেখেন আমার একটা এরকম একটা পেজ এখানে ওপেন হয়েছে। এই পেজটা আমাদের এই যে ইউনিটস আছে, ইউনিট সিস্টেমটা পয়েন্টে যাবে। এই ইউনিটস থেকে আমরা যাবো কোথায়, পয়েন্টে। আমি ইউনিট থেকে একটা পয়েন্টে ক্লিক করবো, পয়েন্টে ক্লিক করবো, আমাদের এখানে একটা অপশন বক্স এখানে অ্যাক্টিভ হয়েছে। এই বক্সের ভিতরে এখানে 12 লেখা, আমাদের এই যে ফন্টের সাইজটা আছে কত, 12। এই ফন্টের সাইজটা আছে কত, 12। আমি যদি এখান থেকে 24 দিই বা 48 দিই, এটা এরকম হবে, কিন্তু এইটা আমাদের একটু সাবধানতার সাথে লিখতে হবে। দেখেন এখানে এক কিন্তু রয়ে গেছে, একটাকে আমাদের এখান থেকে কেটে নিতে হবে। এখান থেকে কেটে এখন যদি এটাকে আমরা 12 করি, আচ্ছা এটা আমি এটাকে 48 করে দিব। এখান থেকে আমাদের নিচে অনেক সংখ্যা আছে, এটা দিতে পারবো, যদি আমাদের না হয় ওখান থেকে আমরা সবকিছু কেটে এটাকে আমরা করতে পারবো। ওকে, এখান থেকে আমি 24 দিলাম, 24 যদি আমরা ওকে দিই, এটা এরকম সাইজ হয়েছে। আপনারা ফন্ট চেঞ্জ করবেন হচ্ছে, আমি একটু আবার একটু সামারি করে দেখেন। আমাদের এই যে এখানে কার্সের ভিতর থেকে আমাদের মাত্রাটাকে আগে দিতে হবে, দেন হচ্ছে আমাদের পরবর্তী টেক্সটের ভিতরে আমাদের যে কোম্পানির নাম থাকবে বা কোম্পানির লোগো থাকবে, যাই থাকবে না কেন, ওখানে আমরা আগে টেক্সটের ভিতরে লিখবো আমাদের যা লেখা থাকবে বা যে লেখাগুলো ওখানে থাকবে। ওকে, এবং পরবর্তী কাজটা কি, এবং আমরা এখানে বোল্ড করি, ইটালিক করি, এটা আমরা এখান থেকে করতে পারবো। এবং এটা অ্যালাইন করতে পারবো, আমাদের নিচে কিছু অ্যালাইনের অপশন আছে, সিগন্যাল আছে, সেগুলো থেকে আমরা এটাকে মাঝখানে লাগবে নাকি সাইডে রাখবে নাকি প্রথমে লাগবে, সেটা আমরা ওখান থেকে দিতে পারবো। এবং পরবর্তী এখানে 100% লেখা আছে, এগুলোর দরকার নাই। এবং এখানে আমাদের একটা গ্রিন চেক, এখানে ওকে গ্রিন চেক থাকবে, এগুলো ঠিক উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পর আমাদের ফন্টের মধ্যে একটা অপশন আসবে, এখানে ক্লিক করে আমরা এখানে ইউনিট থাকবে, ইউনিট থেকে আমরা আসবো পয়েন্টে। পয়েন্ট আসার পর এখানে ওকে দেওয়ার পর এটা আমরা আমাদের মতো লিখে এটাকে পয়েন্ট সাইজ কাস্টমাইজ করে এটা আমরা করতে পারবো। এটা আসলে খুব বেশি বড় কাজ না, আপনারা একটু প্র্যাকটিস করলে এটা আয়ত্তে আনতে পারবেন। যখন কাজ করবেন একটু সাবধানতার সাথে কাজ করবেন, আপনাদের কাজ করাটা সহজ হবে। এবং যদি আপনি একটু সাবধানতা অবলম্বন না করেন, তাহলে ওই যে বললাম যে আপনার যদি 20 ফন্ট সাইজ রাখতে চান, তাহলে করলে 220 হয়ে যাবে, এরকম একটা প্রবলেম হয়। এটা এরকম প্রবলেম আমারও হয়। আচ্ছা, এবং পরবর্তী কাজটা হচ্ছে কি, আপনারা এটা বুঝতে পারছেন, টেক্সটে টেক্সট কিভাবে দিতে হবে এবং কিভাবে লিখতে হবে, বোল্ড ইটালি এবং ফন্ট সাইজ কিভাবে ছোট বড় করতে হবে, সেটা আপনারা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন আপনারা? ওকে, ফরিদ ভাই বুঝতে পারছেন? আচ্ছা, ফরিদ ভাই কি আছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা অফসেট নিয়ে কথা বললাম, টেক্সট নিয়ে কথা বললাম, পয়েন্ট। দেখেন এই পয়েন্টটা আমাদের কখন ইউজ হয়, পয়েন্টটা ইউজ হয় হচ্ছে আমাদের, দেখেন আমরা যখন আপনার হচ্ছে নাট বোল্ট এক জায়গা থেকে আর এক জায়গায় লাগাই, আমরা কিন্তু আসলে এটা কত সাইজের দূরত্বে একটা নাট দিতে হবে বা কত সাইজের দূরত্বে বোল্ট দিতে হবে, বা আমরা যখন ঘরের কাজ করি লোহা, আমাদের একটা বাংলা ভাষায় একটা কথা আছে, লোহা জাতীয় একটা জিনিস, ওটা যখন আমাদের পিন মিলি লাগাইতে হয়, এটা কিন্তু আসলে কত মিলিমিটার পরে একটা লোহা বসবে বা কত মিলিমিটার পরে একটা নাট বসবে, বোল্ট বসবে, এটা কিন্তু আসলে একজন ওয়ার্কার বুঝতে পারে না। আমরা যখন ডিজাইন করি তখন এটা বুঝতে পারে না। এই ওয়ার্কারদের বোঝানোর জন্য আমরা কি করি, একটা পয়েন্ট ইউজ করি, যে আসলে একটা পয়েন্ট পয়েন্ট দিয়ে দিই। যখন আমরা ব্যাংকে বা অন্য কোথাও যাই, তখন কি হয়, আমাদের সাইন দেওয়ার প্রয়োজন হয়, তাই না? অনেক বড় একটা A4 পেজে আমাদের এক্সেল শিট থাকে, ওখানে বক্স করা থাকে। এখন আমাদের যে মানে থাকে, কি করে কি, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবে, টিক চিহ্ন দিয়ে ওখানে আমাদের সাইন দিতে হয়, তাই না? আসলে ওই জায়গায় আমাদের একটা সাইন বসবে, ওখানে আমাদের সাইনটা দিতে হবে। আমাদের এই যে এখানে আমাদের এই পয়েন্ট এর মানে হচ্ছে আমাদের ওই
পয়েন্টটাকে আমরা পয়েন্ট দিয়ে বলে বুঝিয়ে দেবো যে আসলে এখানে আমাদের কাজটা করতে হবে বা এই জায়গায় আমাদের সমস্যাগুলো আছে। আমরা যখন অটোক্যাডে কাজ করছি তখন আমাদের কি একটা একটা অপশনের নাম ছিল, আমার নামটা আসলে মনে পড়তেছে না, ওখান থেকে আমরা আসলে ভুলটা ধরিয়ে দিতাম যে আসলে এখানে ভুল হয়েছে। এই প্রবলেমটা যদি আপনি সলভ করেন তাহলে আপনার ড্রয়িংটা হবে। আমাদের এটার ক্ষেত্রেও যখন আমাদের ধরেন 10 মিলিমিটার পর একটা নাট দেওয়ার প্রয়োজন হবে বা 20 মিলিমিটার পর একটা নাট দেওয়ার প্রয়োজন হবে, তখন এটা আমরা পয়েন্টের মাধ্যমে দেখাই দিতে পারবো। আচ্ছা আমি এইটার ভিতরে থেকে একটু দেখাই দিই আপনাদের। আমাদের ঠিক টেক্সটের ঠিক নিচে একটা ছোট্ট করে একটা অপশন আছে, এটা দশমিকের মতো। এটা হচ্ছে আসলে এখানে নামগুলো দেয়া নাই, আমাদের কোনো নাম দেয়া নাই, এখানে ডিফারেন্ট কোনো কিছু নাম দেওয়া নাই। এই যে আমাদের এই লাইন সার্কেল আর স্কেল লাইন এগুলো আসলে নামগুলো দেয়া নাই। আচ্ছা দেখেন ঠিক পয়েন্টের সার্কেল আপনার টেক্সটের নিচে আছে হচ্ছে আপনার হচ্ছে পয়েন্ট, কিন্তু পয়েন্টে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের একটা পেন্সিলের মতো একটা অপশন অ্যাক্টিভ হয়েছে। আমাদের সব টুলসের জন্য পেন্সিলের মতো একটা অপশন অ্যাক্টিভ হয়। আমরা এখান থেকে সিম্পল ভাবে এটাকে ক্লিক করলে আমরা ক্লিক করলে পয়েন্টের মতো হবে, এখানে পয়েন্টের মতো হচ্ছে তাই না। এখন দেখেন এটাকে আমরা কিভাবে ডিফাইন করবো, আমরা সিম্পল এটাকে ডিফাইন করে নিতে পারি। আমরা ক্লিক করে আমরা এখান থেকে স্মার্ট ডাইমেনশন এটাকে ডিফাইন করবো, এটা আমি 100 করে দিই। 100 করার পর আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা একটু হরাইজন্টাল করে নেবো, লাইনটাকে সোজা করে নেবো, হরাইজন্টাল করলাম। আমাদের এখান থেকে এটা কত মিলিমিটার দূরে হয়েছে এগুলো সকল কিছু দিলে এখানে এটা আপনার হচ্ছে কি হয়, আপনার হচ্ছে ডিফাইন হয়ে যাবে। এখান থেকে এখানে দিবেন, এখান থেকে এখানে দিবেন, দেন হচ্ছে আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল করলে এটাও ডিফাইন হয়ে যাবে। আসলে এই বিষয়ে আমাদের কোনো অ্যাসাইনমেন্ট নাই, আপনারা জাস্ট একটু দেখেন এই পয়েন্টটা নিয়ে এবং হচ্ছে আমাদের কোন ভাট নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাসই আছে আপনার হচ্ছে কোন ভাট কিভাবে করতে হয় এবং পয়েন্ট কিভাবে করতে হয়। এই পয়েন্টটা নিয়ে আমরা সবচেয়ে বেশি জানতে এবং বুঝবো হচ্ছে আমাদের হোলের একটা ক্লাস আছে, হোল আমাদের কিভাবে নাট বল্টুর ভিতরে হোল কিভাবে যে এইগুলো থাকে ওইগুলো একটা ক্লাসই আছে আমাদের একটা ডেডিকেটেড ভাবে, ওই ক্লাসের ক্ষেত্রে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট আপনারা একটু দেখেন, জাস্ট একটু বোঝার চেষ্টা করুন আসলে এটা কিভাবে হবে এবং কিভাবে ডিফাইন করতে হবে। তখন আমরা এগুলো কোথায় নাট বলতে কোথায় বলতে বলতে সেখানে এগুলো দিয়ে দিয়ে জিনিসটা আরো আয়ত্তে আনবো। আচ্ছা আমি এগুলো নিয়ে এখন ডিটেল আলোচনা করতে চাইতেছি না, এগুলো জাস্ট একটু বুঝেন পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা দেখেন আমাদের নেক্সট টপিক আছে কি, আমাদের হচ্ছে মিরর। আমরা তো মিরর করছি, আগে করছি বা অন্য কোথাও কোন জায়গায় করছি। মিরর হচ্ছে আমাদের অর্ধেক ড্রয়িং করার পর বাকি অর্ধেক আমরা না করে এটাকে মিরর করতে পারি। আমরা যখন অফসেট করছি তখন কি করছি আপনার হচ্ছে একটা সার্কেল করে বাকি সার্কেল কি করছে অফসেট করে এরকম আবার পরবর্তী আর একটা সার্কেল তৈরি করছে তাই না। এটা কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ওই একটা অর্ধেক ড্রয়িং করার পর এটা বাকি অর্ধেক কি করতে পারি আমরা মিরর করতে পারি। মিরর করলে কি হবে, সে বাকি অর্ধেক ড্রয়িংও আমাদের হয়ে যাবে। আচ্ছা আমি একটু আপনাদের দেখাই। অবশ্যই মিরর আমাদের একটা সেন্টার লাইনের সাপেক্ষে করতে হবে। আমাদের এই যে মিরর আমাদের দুই ভাবে হয়, একটা হচ্ছে আপনার স্কেচ বেস মিরর, একটা ফিচার বেস মিরর। স্কেচ বেস মিরর হচ্ছে আমাদের এই সেন্টার লাইনের সাপেক্ষে হবে এবং ফিচার বেস মিরর হচ্ছে আমাদের কি হবে আপনার প্লেনের সাপেক্ষে হবে, টপ ওয়ান রাইট আমাদের প্লেন গুলো থাকবে এই প্লেনের সাপেক্ষে হবে। যেহেতু আমরা স্কেচের নিয়ে কথা বলতে আমরা শুধু আপনার যে সেন্টার লাইনের সাপেক্ষে যে মিরর গুলো হয় সেই মিরর গুলো নিয়ে একটু কথা বলবো। আমি ফার্স্টে একটা সেন্টার লাইন দিই, এটা আমাদের একটা সেন্টার লাইন। আচ্ছা এইগুলো আমি ডাইমেনশন দিয়ে যে ডিফাইন করতেছি না, আপনারা যখন করবেন তখন একটু ডাইমেনশন দিয়ে করে নিন। আচ্ছা তারপরে আমি একটু ডাইমেনশন আপনাদের দেখাই, যেহেতু আমাদের কাছে হিউজ পরিমাণ একটা সময় আছে। আমি একটা ডাইমেনশন দিয়ে এখানে 100, ওকে। আমি একটা বোতলের একটা ডিজাইন করি, বোতল আমি এখান থেকে এরকম করে একটা বোতলের কি করতে চাই। আচ্ছা এইরকম একটা জিনিস তৈরি করছি আমি এরকম। এখন আমার অর্ধেক করা শেষ, এটা অর্ধেক করা শেষ। আচ্ছা আপনারা আমার কথা শুনতে পারতেছেন? ওকে। আচ্ছা লাইন থেকে আর্কিটেক্টে আমরা সিম্পলি এ ধরে ক্লিক করব। একটু দেখাই, আবার দেখাই। আচ্ছা এগুলো আসলে তো 2D ফিচার, তো আসলে 2D ফিচার অত বুঝানোর মতোই না। আমাদের যখন 3D করব তখন আমরা এইগুলো একটা ড্রয়িং করতে আমাদের হয়তো 10 থেকে 15 মিনিট লেগে যাবে। এই সিম্পল একটা বোতল তৈরি করতে আমাদের হয়তো আমরা আমাদের করতে সময় লাগবে না, হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে, বাট হচ্ছে
আমাদের বোঝানোর জন্য আমাদের একটু সময় নিয়ে আমরা একটু বিস্তারিত বোঝাবো, এর জন্য আমাদের একটু সময় লাগবে। যেহেতু 2D ফিচার 2D স্কেচ সেহেতু করতেও সময় লাগতেছে না, এবং আমাদের প্রতিটা টুলস বোঝাইতেও সময় লাগতেছে না। মাত্র 20 মিনিটের মধ্যে অনেক কিছুই আমরা আয়ত্তে আনছি। আমরা অফসেট আয়ত্তে আনলাম, আপনারা টেক্সট এবং হচ্ছে মিরর আয়ত্তে আসবে। এগুলো কিন্তু অল্পতেই হয়ে যায়, এবং পরবর্তী যখন আপনি 3D করবেন তখন আপনার কাছে আপনার হচ্ছে একটু সময় লাগবে। আচ্ছা, আপনারা কি 3D কাজ করছেন কেউ? মেজদা ভাই, আপনার মনে হয় 3D কাজ পারেন? আচ্ছা, যেহেতু পারেন না তখন অটোক্যাডে পারেন 3D করতে? ওটা একটা প্যারাডক্স সফটওয়্যার অটোক্যাড 3D করার জন্য, আমি যেটা মনে করি। সলিড ওয়ার্কস অনেক সহজ, আর যখন আপনি করবেন তখন আপনি করতে পারবেন। আচ্ছা, আপনাদের যে কথাগুলো ছিল আমি সেই কথা আমাদের কাজ করতে পারতেছি না। যেমন ক্লাসগুলো নিয়ে কথা ছিল 1 ঘন্টা প্লাস, আপনাদের সাথে কথা বলতে গেলে মনে করেন আপনারা একটা কথা বললে বলেন যে বুঝছি, আর বোঝানোর দরকার হয় না। মানে ওই 20 মিনিটের মধ্যে অনেক কিছু শেষ করলাম, হয়তো বা 30 মিনিট 35 মিনিট লাগবে না এগুলো সব শেষ করতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আসলে এই যে আপনাদের একটা কিন্তু আপনাদের আমি একটা করতেছি আপনাদের নামে একটা অভিযোগই আমার, যে আপনারা আমাকে নক করেন না কখনো। দিনের বেলা তো নক করেন না, তো রাত্রে বেলা আপনাদের প্রবলেম গুলো নক করেন না, এবং আমি কিন্তু আপনাদের জন্য বসে থাকি যে আপনারা কাজের ফাঁকে আপনাদের যে, তাহলে আপনি আমাকে, হ্যাঁ নক করবেন আমাকে। এই যেটা ড্রয়িং প্রবলেম হয় নক করবেন, বাট আমাদের ড্রয়িংটা কিন্তু এমন ভাবে আপনারা প্রবলেম গুলো ধরতে পারেন কিন্তু আমি জানি না। কিছু কিছু জায়গায় কিন্তু ডাইমেনশন মিস্টেক দেওয়া, ওই ডাইমেনশন মিস্টেক জায়গায় আপনারা আপনাদের মতো ডাইমেনশন দিবেন, আপনারা আপনাদের মতো ডাইমেনশন দিয়ে এটাকে ফুলফিল করবেন। ওকে, আমি এটা আপনাকে দেখাই। ওকে, আপনাদের মতো কিছু ডাইমেনশন দিবেন, ওটা আপনাদের ওই জায়গা ওই জায়গা ওই জায়গা আচ্ছা, ওই জায়গায় আপনাদের মধ্যে কিছু ডাইমেনশন ইউজ করলে আমাদের ডাইমেনশন দিতে হবে সবসময় তা না, ওটা আপনাদের কিছু কিছু জায়গায় ডাইমেনশন মিস্টেক করে করা, কারণ আপনার যদি প্র্যাকটিস না করে যে আপনি ফরিদ সাহেব বললেন যে আপনার 20 বার ট্রাই করছেন, যখন আপনি ট্রাই করবেন ট্রাই করতে করতে আপনি শিখবেন। আপনি তো আসলে আমরা কেউ আসলে মনে করেন ছোট থেকে শিখে আসি, আমাদের শিখতে হয়। প্রতিটা জিনিস নিয়ে কাজ করতে হয় এবং শিখতে হয়, যত প্র্যাকটিস করবেন তত পারবেন। ইংরেজিতে একটা কথা আছে যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, একটা এরকম দেখছেন, যত প্র্যাকটিস করবেন ততই আপনি পারবেন। ওকে, আমি আপনাদের এই জিনিসটা আপনাকে একটু দেখাই। আমি একটা লাইন নিলাম এবং লাইন থেকে আটকে যাবো হচ্ছে ক্লিক করবে, দেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? ওকে, দেখেন, আমি একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম এবং লাইন নেওয়ার পর আমি ক্লিক করব, ক্লিক করার পর লাইন থেকে আরকে যাবো, সিম্পলি এই ধরে ক্লিক করব, এই ধরে ক্লিক করে আমরা লাইন থেকে আরকে যাবো, এবং হচ্ছে আরকে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে আমরা লাইনে সুইচ করবো, দেন হচ্ছে আমরা এরকম ভাবে একটা জিনিস আমরা এখানে তৈরি করলাম, একটা বোতলের মতো কি তৈরি করলাম। এখন আমরা সিম্পলি এখান থেকে মিররে যাব, আমার মিরর কোথায় আছে, অফসেট ঠিক পাশে আছে মিরর এন্টিটি। মিরর এন্টিটি ক্লিক করার পর এখন আমাদের ফার্স্ট অপশন হচ্ছে কি, এইটিং টু মিরর, মানে কার সাপেক্ষে আপনি মিররটা করবেন, দেখা আপনার সেন্টার লাইন কোনটা। আমি এটাকে সেন্টার লাইন রাখবো, আমাদের এই সেন্টার লাইনটাকে আমরা এটাকে রাখবো, এই সেন্টার লাইনকে রাখবো সেন্টার লাইন। এবং আমাদের এই যে অ্যাবাউট মিরর মানে সরি 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 আচ্ছা, আমাদের এইটা হচ্ছে আপনার কোন জিনিসটা মিরর হবে, আমি একটু বলতে মিস্টেক করছি আপনাদের। এটা মানে হচ্ছে আপনার কোন জিনিসটা মিরর হবে, মানে কোন লাইনগুলো মিরর হবে, যেহেতু আমাদের এই লাইনগুলো মিরর হবে, এই লাইনগুলো মিরর হবে, এই লাইনগুলো একটু সিলেক্ট করে দিই, তাহলে আপনি একবার সিলেক্ট করতে পারবেন অথবা ভেঙে ভেঙে সিলেক্ট করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এই লাইনগুলো আমরা একটু সিলেক্ট করে দিই, যেন হচ্ছে আমাদের না 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 কন্ট্রোল দিয়ে মাছ ধরে সিলেক্ট করতে পারবেন, যেন হচ্ছে অ্যাবাউট মিরর। হ্যাঁ 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 হ্যাঁ, একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা একবারে মার্ক করেও সিলেক্ট করতে পারবেন। অ্যাবাউট মিরর মানে কার সাপেক্ষে জিনিসটা মিরর হবে, যেহেতু আমাদের এই লাইনটা মিররটা হবে সেন্টার লাইনের সাপেক্ষে, আমি এই সেন্টার লাইন একটু ক্লিক করে দিই। ক্লিক করার পর তারপরে দেখেন এটা কি হয়েছে, এরকম একটা ই তৈরি হয়ে গেছে, ফার্স্টে এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এটা ওইরকম বিগ ডিল না। দেন হচ্ছে আমি কি বল, আপনার একটা ফার্স্টে একটা অর্ধেক ড্রয়িং করবেন, বাকি অর্ধেক কি করবেন, মিরর করবেন। এটাকে অর্ধেক ড্রয়িং করার পর আমরা মিররে যাব, মিররে যাওয়ার পর আমরা কি করব,
আমাদের এডিটিং টু মিরর, এখান থেকে আমরা এই যে লাইনগুলো আমাদের মিরর করতে হবে, এই লাইনগুলোকে সিলেক্ট করবো। দেন হচ্ছে আমাদের অ্যাবাউট, মিরর অ্যাবাউট, এটাকে আমরা কার সাপেক্ষে মিরর করবো, মানে কোনটা সেন্টার লাইন হবে, এই সেন্টার লাইনকে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। আশা করি ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, দেখেন আমি আমাদের এখানে পরবর্তী আছে প্যাটার্ন। প্যাটার্ন মানে কি? প্যাটার্ন হচ্ছে কি, ধরেন আমার কাছে একটা জিনিস আছে, এই একটা জিনিস আছে, ওই আপনার ওয়েবসাইট এর মতোই একটা জিনিস আছে, এই জিনিসটা বারবার না করে আমরা কি করতে পারবো, প্যাটার্ন করতে পারবো। প্যাটার্ন মানে হচ্ছে অনেকগুলো, অনেকগুলো প্যাটার্ন মানে হচ্ছে অনেক। আপনার একটা জিনিস আছে, একটা সার্কেল আছে বা একটা লাইন আছে, এইটাকে আমরা চাইলে অনেকগুলো করতে পারবো। আপনার ধর একটা পপুলার, যে আপনার জাহাজের পপুলার, ওগুলো একটা তিনটা করে না, তাহলে ওগুলো একটা করে বাকি দুইটাকে আমরা মিরর করতে, আপনার প্যাটার্ন করতে পারি। আচ্ছা আমি আপনাকে একটু দেখাই। আমি টপ প্লেনে একটা, ফ্রন্ট প্লেনে একটা সার্কেল দেব। ওকে, এই সার্কেলটা আমি দিলাম। এখন আমি কি করব, এর একটা ডাইমেনশন এখানে দিয়ে দেবো। আমি এখানে 100 করে দিলাম। এখন আমার কাজটা কি, আমার এই সার্কেলটা সেন্ট্রাল সাপেক্ষ হয় না, যার জন্য এটা ফুল ডিফাইন হয় না। ওকে, দেখেন আমি একটা সেন্টার লাইন দেবো এখানে, যেহেতু আমাদের এইটাও কি হবে, সেন্টার লাইনের সাপেক্ষেই হবে, প্যাটার্নও সেন্টার লাইনের সাপেক্ষে হবে। আমি করবো সার্কুলার প্যাটার্ন। ওকে, আমি এখানে আমি আর একটা সার্কেল নিবো, দেন এটাকে কন্ট্রাকশন জিওমেট্রিক করে দেবো। আমি এটাকে একটা সার্কেল দিলাম, এটাকে আমি কি করবো, কন্ট্রাকশন জিওমেট্রিক করে দেবো। এটাকে সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রাকশন জিওমেট্রিক করে দিলাম। এটার একটা ডাইমেনশন এখানে আমরা দিয়ে দেবো, এটা আমরা 75 করে দিই। ওকে, এখন দেখেন, এখন আমাদের এখানে মিড পয়েন্ট গুলো কিন্তু আমরা খালি চোখে দেখতেছি না, তাই না? আমরা এখানে ক্লিক করে আমরা একটা সার্কেল লাইন দিয়ে এটাকে মিড পয়েন্টটাকে আমরা আগে সিলেক্ট করে নেব। মিড পয়েন্টটা আমাদের এখান থেকে আমাদের এটা হবে মিড পয়েন্ট। ওকে, এটা আমরা মিড পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে আমরা সেন্টার লাইন করে দেবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার হচ্ছে যে লাইন, সেন্টার লাইন কখনোই আপনার ড্রয়িং করতে সাহায্য করবে না। আপনি যত খুশি তত সেন্টার লাইন দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার পরবর্তী এটাকে আপনি ডিলিটও করে দিতে পারবেন, তা আপনার ড্রয়িং ফুলি ডিফাইন বা আন্ডার ডিফাইনে কোনো সমস্যা হবে না। আমি একটা সেন্টার লাইন দিছি, এটা আমি এখানে এটা আমি মিড পয়েন্টটা বোঝার জন্য আমি এখানে সেন্টার লাইন দিচ্ছি। আমি এখান থেকে একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে এটাকে আমি এটা এখানে সার্কেল দিলাম, এটাকে আমি কিছু ডাইমেনশন এখানে ইউজ করব। আমি 10 একটা ডাইমেনশন এখানে দিলাম। আচ্ছা, একটা ফুল ডিফাইন হচ্ছে না কেন? ওকে, দেখেন আমি একটা সার্কেল দিলাম, হ্যাঁ, এখন সার্কেলটা চাইতেছি কি, এই সার্কেলটা 10টা হবে বা 20টা হবে, এই যে সার্কেলের সাপেক্ষে হবে, এই সার্কেলটার সাপেক্ষে হবে। ওকে, আমি যাবো মিররের ঠিক নিচে লিনিয়ার স্পেস প্যাটার্ন, কি আছে, লিনিয়ার স্পেস প্যাটার্ন। এই লিনিয়ার স্পেস প্যাটার্ন ডবলন যদি আমরা ক্লিক করি, এখানে অনেক প্যাটার্ন আছে। দেখেন সার্কুলার প্যাটার্ন এবং লিনিয়ার প্যাটার্ন। আমি করবো সার্কুলার প্যাটার্ন, যেহেতু এই জিনিসটা গোল, আমি করবো কি সার্কুলার প্যাটার্ন। আমি এখানে সার্কুলার প্যাটার্ন দিব। দেন হচ্ছে আমাদের এই যে এই প্রথম অপশনটা হচ্ছে আমাদের এই সার্কেলটাকে এই অরিজিনকে সিলেক্ট করে দিব। এটার মানে হচ্ছে কি, ধরেন আমি হচ্ছে মাঝখানে আছি এবং আপনারা দুজন আমার ঠিক এই একটা গোল বৃত্তর বাহিরে আছে, এবং চাইতেছেন কি আমাকে ধরে আপনাদের গোল বৃত্তর বাইরে দিয়ে ঘুরবেন, আমাকে ধরে আপনারা গোল বৃত্তের বাইরে দিয়ে ঘুরবেন। আমি যদি আপনাদের শক্ত করে না ধরি, তাহলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন না, একটা গঠন পাবেন না। যখন একটা বিল্ডিং আমরা করি, তখন কি হয়, আমাদের নিচে কিন্তু একটা, নিচের দিকে আমাদের যত যাবে তত আমাদের, ধরুন 10 তলা বিল্ডিং জন্য আরো 10 তলা নিচ থেকে স্ট্রাকচার দিয়ে দিয়ে এটাকে তুলতে হয়, তাই না? মানে একটা ভিত্তি লাগবে, যে জাস্ট পড়ে না যায়, এবং ভূমিকম্পে যাতে এটাকে ক্ষতি করতে না পারে। এখন এই যে সার্কেলটা দিচ্ছি, এই সার্কেল যদি এইদিকে ঘুরতে চায়, আমাদের এই যে এভাবে ধরে রয়েছে, এটাকে দড়ি, এটাকে একটা দড়ির মতো এটাকে ধরে রাখছে, এটাকে ধরে এই জিনিসটাকে করবে। আচ্ছা, এটাকে আমি এই অরিজিনকে দিছি, মানে এই অরিজিনটি এটাকে ধরে রাখছি, এবং দেন হচ্ছে আমাদের 0 মিলিমিটার 0 মিলিমিটার এগুলো দরকার নাই। এখানে দেখেন 360 মিলিমিটার আছে, এই 360 ডিগ্রি আছে, এটা মানে হচ্ছে আপনার এই পুরো সার্কেলটা আছে 360 ডিগ্রি। আপনার যদি এই এই যে আপনার সার্কেলটা যদি আপনি পুরো এই একটা সেন্টার, এই যে একটা সেন্টার লাইন আছে যে সার্কেলটা, যে পুরো টুক ধরে যদি দিতে চান, তাহলে আপনি 360 ডিগ্রি রাখবেন। যদি অর্ধেক করতে চান 180 ডিগ্রি দিবেন, বা এটা আপনি করবেন।
আপনার মতো ক্যালকুলেশন করে করতেন। আমি একটু পরে আপনাদের দেখাবো। দেখেন, এবং পরে আছে কি এডিটিং টু প্যাটার্ন। এইটার মানে হচ্ছে কি আপনার কোন জিনিসটা প্যাটার্ন হবে। আচ্ছা সরি, এই যে এখানে স্টাইল লেখা আছে এটার নাম্বার অফ প্যাটার্ন, যেহেতু আমার এটা হবে 8টা, এটাকে 8 সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে আমাদের এডিটিং টু প্যাটার্ন, এটা মানে হচ্ছে আপনার কোন জিনিসটা প্যাটার্ন হবে, মানে কোন জিনিসটা আপনার অধিক সংখ্যক হবে। সার্কেলটা অধিক সংখ্যক, আমরা সিম্বল সার্কেলটাকে সিলেক্ট করে দেবো। দেখেন এটা কি হয়েছে, আপনার এই সার্কেলটা 8টা হয়ে গেছে, তাই না? আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। ওকে, আমি এটা যদি ওকে দিই, দেখেন ওকে দিই কি হবে, এটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আন্ডার ডিফাইন, এটা কিন্তু আন্ডার ডিফাইন। আমি যেহেতু একটা সার্কেল করে করছি, করিনি, আমি একটা সার্কেল করছি, ডাইমেনশন দিয়েছি আমি হচ্ছে 10, বাকিগুলো কিন্তু এভাবেই তৈরি করছি। যেহেতু আমি এভাবে তৈরি করছি, আমার কিন্তু প্রতিটা ডাইমেনশন দেওয়ার প্রয়োজন হয় না। সলিডওয়ার্ক জানে যে যেহেতু একটা আছে আপনার 10, বাকি সবগুলোই 10। এবং এরপরে এটাকে আন্ডার ডিফাইন কেন রয়েছে দেখেন, আমি এটাকে একটু টানতে নিয়ে যাবো, এটাকে ধরে টানতে নিয়ে যাবো, টানতে নিয়ে আবার দেখেন এখানে কি হয়েছে, এই যে একটা বিন্দু বের হয়েছে, তাই না? একটা বিন্দু বের হয়েছে। আমি যদি এই কন্ট্রোল ধরে ক্লিক করে, এইটা এবং এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ছেড়ে দিই, তাহলে আমরা এখান থেকে মেক কন্ট্রাকশন করলে বাদে এটা কি হবে, এটা ফুলি ডিফাইন হয়ে যাবে। অথবা আর একটা নিয়ম আছে, দেখেন এটাকে আমরা কি করব, আমাদের ডিসপ্লে ডিসক্রিপশনের ড্রপডাউনে ক্লিক করে আমাদের ফুলি ডিফাইন স্কেচ করলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, এটাও ফুলি ডিফাইন হয়ে যাবে। এটা ফুলি ডিফাইন হয়ে যাবে। বাট এইটা হচ্ছে আপনার প্রফেশনাল করে বা প্রফেশনাল নিয়ম। আপনারা ওই নিয়মটা ফলো করবেন, টান ধরে নিয়ে আসবেন, দেন হচ্ছে আপনার টান ধরে নিয়ে আসবেন, দেন হচ্ছে আপনারা এই করবেন কি বলে, একটার সাথে একটা মেক কনস্ট্রাকশন করে সেন্টার লাইনের সাথে করে দিবেন। ওকে, দেখেন আমি আবার একটু দেখাই। আপনার লিনিয়ার স্কেচ প্যাটার্ন ড্রপ ডাউন সার্কুলার প্যাটার্ন, আমরা এখান থেকে আমাদের এই সেন্টার এই অরিজিনকে সিলেক্ট করব, অরিজিনকে সিলেক্ট করে দেব। ওকে, এখন দেখেন এটা রাখবো 4, বাট হচ্ছে আমাদের এই যে এটা রাখবো হচ্ছে আমাদের সার্কেলটা, এবং এইটা হবে হচ্ছে 180 ডিগ্রি ভিত্তি, 180 ডিগ্রি ভিত্তি। দেখেন এটা কি হয়েছে, অর্ধেক টুকির মধ্যে হয়ে গেছে এই দিকে। যদি আমরা ঘুরাইতে চাই তাহলে আমরা এখান থেকে ঘুরিয়ে দেবো, যদি ঘোরাতে চাই তখন আমরা একটু দিকে ঘুরিয়ে দেবো। এটা ওকে করলে, যদি আমরা এখান থেকে ওকে করি, এটা এইভাবে টান দিয়ে নিয়ে এটাকে আমরা ফার্স্ট অফ অল আগে এক্সামাইজের সাথে অ্যাড করে দেবো, দেন হচ্ছে অ্যাড করে দেবো, অথবা আমরা এটা থেকে একটা থেকে আর একটা দূরত্ব দিয়ে দেবো, এটা থেকে একটা দূরত্ব দিয়ে দেবো, এখান থেকে একটা দূরত্ব এখানে আমরা দিয়ে দিতে পারি, এখান থেকে একটা দূরত্ব দিতে পারি, 37 দিলে। এখন যদি আমরা এটা এখান থেকে এখন আমরা নিয়ে আসি, তাহলে এটা ফুলি ডিফাইন হবে। বা আপনি ডিসপ্লে থেকে এটাকে ক্যালকুলেশন করতে পারেন, এটাকে ক্যালকুলেশন করে করতে পারেন। এটা দুইভাবে করা যায়, এটা দুইভাবে করা যায়। ওকে, এটা ফুলি ডিফাইন হয়েছে। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে, আচ্ছা বুঝিনি আমি কথাটা। আমি আপনার কথাটা এখনো বুঝতে পারিনি। আচ্ছা, আপনার মনে হয় নেট সমস্যা, আপনি একটু নেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন। ফরিদ ফরিদ ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? তাহলে আপনার মনে হয় নেট সমস্যা, আপনি কি করেন, আমাদের এখানে। ওকে ওকে, আপনি একটু আবার ঢুকেন। ওকে, আপনি একটু আবার ঢুকেন। আচ্ছা, ফরিদ সাহেব, আপনি কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ইউজফুল একটা টুলস, এটা অনেক কাজে লাগবে, অনেক না অনেকই কাজে লাগবে এটা, যখন আপনি এগুলো করবেন। আচ্ছা মির্জা ভাই, ভাই আপনি আসছেন? হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে আপনার এটা? হ্যালো? আচ্ছা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? ওকে ওকে, ঠিক আছে। এটা আমরা টানতে নিয়ে এটাকে আমরা করতে পারবো না, ওটা দিক দিলে, এটা কোনো কঠিন কাজ না। ওকে, দেখেন
আমাদের লিনিয়ার প্যাটার্ন, আর একটা প্যাটার্ন আছে, এটা কি লিনিয়ার প্যাটার্ন। আমরা তো সার্কুলার প্যাটার্ন করলাম, এটা হচ্ছে সার্কেল জাতীয় জিনিস, আমরা এটাকে সার্কুলার প্যাটার্ন করলাম। দেখেন আমাদের যখন রেক্টেঙ্গেল জাতীয় কোনো জিনিস থাকবে তখন এটাকে আমরা কিভাবে করব। এটাকে করব হচ্ছে আমরা আমরা একটা সার্কেল নিই। আর যদি রেকর্ডে কোনো সমস্যা না হয় তাহলে আমি আপনাদের রেকর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি সমস্যা হবে না। যদি জি, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বুঝতে পারছি। এটা আমার ওই রকম সমস্যা, আমার তো আসলে দুইটা, হ্যাঁ আমার তো আসলে দুইটা জিনিস, আপনার একটা পিসি একটা হচ্ছে ল্যাপটপ। আমি তো কাজ করি বেশিরভাগ পিসি থেকে, বাট এখন হচ্ছে একটু বাইরে বাইরে থাকি, তো যার জন্য ল্যাপটপ আমার সবসময় সাথে থাকে। এই জন্য আপনি হচ্ছে আর ল্যাপটপে হচ্ছে একটু কিছু সমস্যা বললেই চলে, একটু হ্যাং হ্যাং করে, যার জন্য আসলে সব সফটওয়্যারও ওই রকম কাজ হয় না। আচ্ছা, এরপরও আমি রেকর্ডটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর প্রবলেম হলে তো আমি সলভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা রেক্টেঙ্গেল নিই। আচ্ছা, আমি একটা এখানে একটা রেক্টেঙ্গেল, আমি এখানে কর্নার রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা, আমি একটা কর্নার রেক্টেঙ্গেল নিই। দেখেন, এটা একবার বুঝলে আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, কর্নার রেক্টেঙ্গেল নিলাম, এটার আমরা একটু ডাইমেনশন এখানে দিয়ে দেব। ওই সেম কাজ, আমাদের সেম কাজই এখানে করতে হবে। এটাকে আমি 108 করে দিই, এবং এটাকে আমরা করবো 100, এটাকে আমরা 63 করেছি, 63। ওকে, এটা যেহেতু ফুলি ডিফাইন হয় না, এটাকে আমি ফুলি ডিফাইন করতেও যাব না। আচ্ছা, আমি একটা এখানে সেম ভাবে একটা আপনার সার্কেলে নিই, একটা সার্কেল নিলাম। হ্যাঁ, আমি চাইতেছি কি এইটা, এই সার্কেলটা হবে 10 মিলিমিটার। ওকে, আমি চাইতেছি কি এই সার্কেলটা এই দিকে হবে কিছু, আবার এই দিকেও কিছু হবে, নিচের দিকেও কিছু হবে, উপরের দিকেও কিছু হবে। এবং রো এবং কলাম আমরা একটা, ওই যে আমরা যখন পাটিগণিতে ম্যাথ করছি না ক্লাস 9-10-এ, আপনার হচ্ছে রো কলাম, বা যখন ডিপ্লোমা পড়ছি, আমি কিছু কিছু একটা বই দেখলাম কিছুদিন আগে, ম্যাথমেটিক্স, আপনার হচ্ছে কি ম্যাথ জানি, ওটা আমার মনে পড়তেছে না, রো এবং কলাম থাকে। আচ্ছা দেখেন, এই যে এইটা কিভাবে করতে হবে, আমি লিনিয়ার প্যাটার্নে ডবলনে যাব, এটা কি করব, লিনিয়ার প্যাটার্ন। ওকে, আমাদের এই যে এক্স এক্স ডিরেকশন, ডিরেকশন 1, বা ডিরেকশন 1-এ আমাদের এই যে হরাইজন্টাল লাইনকে সিলেক্ট করে দেব। হরাইজন্টাল লাইনকে সিলেক্ট করার পর এখানে হচ্ছে কি কয়টা হবে, এই নাম্বার অফ প্যাটার্ন, এখান থেকে আমরা করে দেব হচ্ছে ধরেন 8টা করে। এই আমার তো একটু সমস্যা, না 128 সমস্যা হবে না। ওকে, আমি এটাকে 8টা করে দেব, 8টা হবে। আচ্ছা, 8টা হবে। এখন আমরা এখান থেকে আমাদের এই যে নিচে আছে এডিটিং প্যাটার্ন, আমরা এইখান থেকে এই সার্কেলটাকে সিলেক্ট করে দেব। এখন দেখেন, এখান থেকে একটা দূরত্ব কত হবে, একটা থেকে একটা দূরত্ব আমরা দেবো হচ্ছে এখানে 15 করে, 15 করে। আচ্ছা, 15 একটু বেশি হয়ে যাবে, আমরা এখানে 13 করে দিই। ওকে, 13 করলাম। কি করলাম, একটা থেকে একটা দূরত্ব দিলাম কত, 13 মিলিমিটার। আচ্ছা, এখন দেখেন ডিরেকশন টু ওয়াই, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ ক্লিক করার পর আমরা এখান থেকে, আমাদের এখান থেকে হচ্ছে কলাম হবে হচ্ছে 3টা, এই হচ্ছে 3টা আছে, 3টাতে উপরের দিকে চলে গেছে, আমরা এখান থেকে নিচের দিকে করে দিব, নিচে দেবো। একটা থেকে একটা দূরত্ব হবে হচ্ছে আপনার 15, একটা থেকে একটা দূরত্ব হবে 15। দেখেন আমি এখানে কি করছি, আমি ডিরেকশন 1 এখান থেকে আমাদের এই যে লাইনটাকে সিলেক্ট করছি, হরাইজন্টাল লাইনটাকে সিলেক্ট করে দিয়েছি। পরবর্তী হচ্ছে কি, আমি এখান থেকে একটা দূরত্ব দিচ্ছি 13, এবং নাম্বার অফ প্যাটার্ন হবে হচ্ছে আমাদের হচ্ছে 8টা, এবং ডিরেকশন 2 এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে ক্লিক করে আমরা কি করছি, এটাকে আমরা কি করছি, একটা থেকে একটা দূরত্ব দিচ্ছি 15, এবং এটা কলাম হবে হচ্ছে 3টা, এবং এটাকে আমরা সিলেক্ট করে দিই, ওকে দিই, এরকম হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা ডিফাইন করবো কিভাবে, দেখেন আমরা এখান থেকে, আমরা জানি একটা সার্কেলের একটা এইটা দ্রুত, এটা হচ্ছে আমাদের একটা সার্কেল হচ্ছে আমরা 10 মিলিমিটার করে। আচ্ছা, এখান থেকে আমাদের এখানে একটু দূরত্ব দেব, এটা হচ্ছে আমি দেবো হচ্ছে একটু কমাবো, এখান থেকে কিন্তু 8। ওকে, 8, এবং হচ্ছে এটা থেকে এখান থেকে দূরত্ব দেবো হচ্ছে আমরা 12। ওকে, 12 দেখেন, এবং এই একটা থেকে একটা দূরত্ব আমরা এখানে দেবো হচ্ছে 15 করে, 15 করে। ওকে,
এবং এই একটা থেকে একটা দূরত্ব আমরা দেখুন এখানে কত 13 করে 13 করে। এখন আমরা এই লাইনটাকে আমরা কি করব, এটা আমরা কি করব, একটু করে দেবো, এটাকে আমরা হরাইজন্টাল করে দেবো, ভার্টিক্যাল করে দেবো, এবং এটা থেকে এটা আমরা একটু হরাইজন্টাল করে দেবো। আচ্ছা, এবং এখান থেকে এখানে একটা দূরত্ব এখানে আমরা দিব, এখান থেকে এখানে দূরত্বটা আমরা দিছি ফার্স্টে। আচ্ছা দাঁড়ান, কি ব্যাপার নিচ্ছে না কেন? কি ব্যাপার আমার নিচ্ছে না কেন? শুধু ডিফেন্ড হচ্ছে না। আচ্ছা আমি এটাকে একটু সোজা করে দিই, দেখি সোজার কোনো সমস্যা হচ্ছে কিনা। অবশ্যই এগুলো কন্ট্রোল ধরে করবেন, কন্ট্রোল ধরে, তাই আপনার ওই এই করতে হবে না। আমি এখান থেকে এখানে 10 দিয়েছি, আমাদের সেন্টার লাইনে হবে 12 দিয়ে দিছি। আমরা এখান থেকে এটা করলাম, ওকে দাঁড়ান আমি একটু আবার দেখি। আমাদের এখান থেকে এই পর্যন্ত ধরে আসা হচ্ছে আপনার 8 মিলিমিটার, 8 মিলিমিটার ধরে আসবে, এবং এখান থেকে এই পর্যন্ত ধরে আসা হচ্ছে আপনার 12 মিলিমিটারে, এবং এখান থেকে ঠিক নিচে ধরে আসা হচ্ছে আপনার আহ, এখান থেকে ঠিক নিচে ধরে আসা হচ্ছে আপনার 51 বা 50, 51। ওকে, একটা থেকে একটা দূরত্ব আছে হচ্ছে আপনার 13 করে, 13, এবং এদিকে আছে কত 15 করে, এদিকে আছে হচ্ছে 15 করে। ওকে, এটাকে আমি একটু কন্ট্রোল করে এটাকে এইটাকে এবং এটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করবো, যেন হচ্ছে আমাদের এটা থেকে এইটা একটু সিলেক্ট করে দেবো, এইটা একটু সিলেক্ট করে দেবো হরাইজন্টাল, এবং পরবর্তীতে আমরা এইটাকে সিলেক্ট করে এটাকে আমরা ভার্টিক্যাল করবো। আচ্ছা ভাই দেবে আপনারা সিম্পল একটা কাজ ভুল করলেন কিভাবে, আপনারা তো বলার কথা ছিল আমাদের তো প্রথমে এই লাইনটাকে তো নেয় আপনার ফুলি ডিফাইন না, যার জন্য এই জিনিসটা ফুলি ডিফাইন হচ্ছে না। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেক্টেঙ্গেলটা ফুলি ডিফাইন না, যার জন্য কি হয়েছে, এইগুলো হচ্ছে আমার ওই মেজারমেন্ট গুলো দেওয়ার পরে এটা হচ্ছে ফুলি ডিফাইন হচ্ছে না। আপনারা যখন করবেন এই প্রসেস গুলো অবলম্বন করে করলে আশা করি জিনিসটা ফুলি ডিফাইন হবে। এবং আগে ফার্স্টে রেক্টেঙ্গেলটা ওটাকে আপনি ফুলি ডিফাইন করে নেবেন, ফুলি ডিফাইন করলে কিন্তু পরবর্তীতে আপনার সেটা ফুলি ডিফাইন হবে। আচ্ছা, যেহেতু আজকে আর কোনো টপিকস নাই, আপনারা যেগুলো বলছি সেগুলো কি আপনারা বুঝতে পারছেন? অফসেট, টেক্সট, মিরর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু রেকর্ড করছে, হ্যাঁ রেকর্ডটা করছে যেহেতু আমি আপনাদের চেষ্টা করবো রেকর্ডটা এখনই দিয়ে দেওয়ার জন্য। ওকে ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি, আপনারা আপনাদের মতো কাজ করেন।